বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে যিনি মাস্টার মাইন্ড তার নাম জাতি জানতে চায়। তিনি বলেন, এই হত্যার মাধ্যমে সেনাবাহিনী ও বিডিআরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতার মসনদে থাকার জন্য খুন গুমের রাজনীতি করেছে। ২৮ সালের জঙ্গিবাদের তাণ্ডবের মাধ্যমে যে খুনের রাজনীতি শুরু হয়েছিল, ৯ সালে বোঝাপড়ার রাজনীতির মধ্য দিয়ে ক্ষমতায় এসে ৯ সালের ১০ই জানুয়ারি ক্ষমতার বাকরুখ তারা হাতে তুলে নিয়েছিলেন। তারপরের মাসে ২৫ এবং ২৬শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে ৫৭ জন কমিটেড চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। তাদের পরিবারের পুরুষ এবং মহিলা সদস্যদেরকে হত্যা করা হয়েছিল। এই গর্বিত সন্তানদের লাশ হত্যার পরে ট্রেনে ভাসিয়ে দেওয়া হয়েছিল। বাকি মিডিয়া কর্মীদেরকে নিরাপদ প্রস্থানের ব্যবস্থা করা দেওয়া হয়েছিল। কারা করলো এগুলো? বাতির সুইচ কার হাতে ছিল? এত নিরাপত্তে ২টা দিন ধরে তারা হত্যাযজ্ঞ চালালো, কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? ক্ষমতার সিঁড়িতে আরোহণ করার জন্য, মসনদে আরোহণ করার জন্য কার্যত সেনাবাহিনী এবং বিডিআর ২টা বাহিনীকেই ধ্বংস করে দেওয়া হয়। আওয়ামী লীগ আমলে সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করে জামায়াতে আমির বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন। জাতি তার বিচার চায়। আমরা হত্যাকারী এবং হত্যার পরিকল্পনাকারীদের নাম জানতে চাই, ওদের মুখ দেখতে চাই, ওদের আমরা ফাঁসি চাই। জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ বদরুদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য AHM হামিদুর রহমান আজাদ। কর্মী সভায় বিভিন্ন উপজেলা থেকে জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ সহ কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।